ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাহা জানি তোমরা তা কিছুই জানো না। বান্দা বান্দিরে শোনো, আমার বন্ধু দুনিয়ার বুকে পাঠালাম 569 খ্রিস্টাব্দে, কেউ লিখেছেন 570, কেউ লিখেছেন 571 খ্রিস্টাব্দ। রবিউল আউয়াল মাস 12 তারিখ সোমবার শুভে সাদিক দুনিয়ার বুকে পাঠালাম। আমার বন্ধু আমার হাবিব দুনিয়ার বুকে গিয়ে সিজদায় পড়ে একটা আওয়াজ তুললো, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও, আমার হাওয়ালা করে দাও। বান্দা বান্দি রে, আমার বন্ধু কোনদিন চাইলেন না আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, বরং আমার বন্ধু চাইলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। বান্দা বান্দি রে, আমার বন্ধুর বাড়ির মধ্যে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, আমার বন্ধুর বাড়িতে অট্টালিকার পাহাড় ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত উম্মতিরা রে, আমি যদি চাইতাম আল্লাহ গো আমারে 500 তলা বিল্ডিং দিয়ে দাও, আমার আল্লাহ দিয়ে দিত। আমি যদি চাইতাম মাবুদ আমাকে সমস্ত দুনিয়াবি ভান্ডার দিয়ে দাও, আল্লাহ দিয়ে দিত। আল্লাহু আকবার। আমি টাকা পয়সা ধন সম্পত্তি অট্টালিকা চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রাব্বি হাবলি উম্মতি। আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি, আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো। এটি মহলে মা আমেনার কোলে, রহমত নেমে এলো। মায়া মেনা খুশি মনে আদর করে নূর বাদনে, মায়া মেনা খুশি মনে চুমা দেয় চাঁদ বদনে। আবার পরে বুকে টেনে, আবার পরে বুকে টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো। এতে মহালে মা আমেনার কোলে, রহমত নেমে এলো। দুঃখী জনে ঘরে ঘরে কে খায়নি খানা তার সন্ধান করে, দুঃখী জনে ঘরে ঘরে কে খায়নি খানা তার সন্ধান করে। নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো, রহমত নেমে এলো। ইতি মহালে মা আমেনার কোলে, রহমত নেমে এলো। পীর পয়গম্বর যতই এলো তারা কি কেউ কেঁদেছিল, পীর পয়গম্বর যতই এলো তারা কি কেউ কেঁদেছিল। হিংসা ছেড়ে সত্য বলো, হিংসা ছেড়ে সত্য বলো, এ কেন কান্দিল, রহমত নেমে এলো। ইতি মহালে মা আমেনার কোলে, রহমত নেমে এলো। তাই বিরাদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
উম্মত উম্মতিরা রে, আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, আমি যদি চাইতাম আল্লাহ আমারে 500 তালার ভান্ডার দিয়ে দাও, আমার আল্লাহ দিয়ে দিত। যদি বলতাম আল্লাহ অট্টালিকার পাহাড় দিয়ে দাও, আল্লাহ দিয়ে দিত। আমি কিছুই চাইনি, চেয়েছিলাম ইয়া রব্বে হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, কিন্তু আমার বন্ধুর বাড়িতে ছিল মহব্বতে ভরা। সুবহানাল্লাহ। की रकम मोहब्बत ছিল बेरादार, आज हम किसी से कम नहीं जमाना। দেখুন দয়ার নবীর বাড়িতে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইদিকে এবার হযরতে মা আয়েশা সিদ্দিকা, যার বয়স সবচাইতে অল্প কম, বিরাদার বন্ধুগণ, মা আয়েশার যখন বয়স 13 বছর, আল্লাহু আকবার, নবী মুস্তাফা মা আয়েশার দিকে দেখতে লাগলেন। আল্লাহু আকবার, দেখতে 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 আচানক বিশ্ব নবী মা আয়েশা সিদ্দিকার বিরাদার জান মোবারকে মাথা রেখে দিলেন। মাথা রেখে দিয়ে আল্লাহর হাবিব মা আয়েশার দিকে দেখতে আছে। মারাত্মক ডেঞ্জার ঘটনা। দেখুন কি রকম মোহাব্বত রিলেশন ছিল। বিশ্বনবী বসে আছেন, মা আয়েশা সিদ্দিকাও বসে আছেন। বসে থাকতে থাকতে বিশ্বনবী রাসূলের দোয়ারাবি মা আয়েশা সিদ্দিকার জান মোবারকে মস্তক মোবারক রেখে তার দিকে দেখছে। যদি কেউ এই কোলে শুয়ে থাকে, তার মুখ আমার দিকে, আমার মুখ তার দিকে হবে না? তো নজরে নজরে দেখছে নবী মুস্তাফা মা আয়েশার দিকে, মা আয়েশা বিশ্ব নবীর দিকে। দেখতে 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 আচানক বিশ্ব নবী মুচকি মেরে হাসতে লাগলো। মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন, নিশ্চয়ই আমার কোনো ভুল ভ্রান্তি হয়েছে। বিশ্ব নবী বলছেন, না আয়েশা, আমি আজকে অনেক খুশি। ইয়া রাসূলুল্লাহ, কি খুশি হয়েছে? হ্যাঁ আয়েশা, সত্যি আমি খুব খুশি। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে বলে আপনি হাসছেন। স্বামী স্ত্রীর দেখেন মোহাব্বত, রিলেশন, রিলেটিভ কেমনে। না, নবী মুস্তাফা বলছে, আয়েশা আজকে আমি খুব খুশি। ইয়া রাসূলুল্লাহ, সত্যি খুশি? বলে হ্যাঁ। আয়েশা, মা খাদিজাতুল কুবরা যতদিন আমার জীবনে ছিল খুশি ছিলাম, সে পর্দা হয়ে যাওয়ার পর সেই রকম খুশি আমি কোনোদিনও হয়নি যা আজকে খুশি হয়েছি। আচ্ছা বলো তো আয়েশা, তুমি আজকে কি চাও? তুমি আজকে যা চাইবা তাই তুমি পেয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা ঘাবড়ে গেলেন, আমি কি চাইবো? না চাওয়াতেই তো দোজাহানের বাদশাকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ হবে না? না চাওয়াতে তো রাসূলের দোয়ারাবিকে পেয়ে গেছি, না চাওয়াতে নূরে মুহাম্মদকে পেয়ে গেছি, না চাওয়াতে আল্লাহর হাবিব দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছি। আর চাওয়ার মতো কি আছে বাকি? বিশ্বনবী আবার বললেন, আয়েশা, তুমি আজকে যা চাইবা তুমি আজকে তাই পেয়ে যাবা। বলো কি চাইছো? আজকে আমি অনেক খুশি, তুমি যা চাইবা তাই পাবা। আজ যদি আমার স্ত্রীকে আমি বলি, বিবিরে আজকে আমি খুব খুশি, রান্না খুব ভালো হয়েছে, কাপড় খুব ভালো করেছো, প্রেস করেছো, সুপার হিট, হাত পা খুব দাবিয়েছো, কি চাও বলো? তো চট করে আমার স্ত্রী বলবে যে একটা বারকা মোবাইল, নাকি? বারকা মোবাইল ছাড়া কোনো গল্প নাই। যদি একটা মোবাইল আছে তো এটা পাল্টে একটু ভালো, যাই হোক, এছাড়া কিছু নাই। মা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলেন, দিস ইজ মোমেন্ট, ধীর মস্তিষ্কে ভাবা দরকার। আমি চাইবো তো চাইবো কি? না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেবেন? নবী আমার বললেন, হ্যাঁ নিশ্চয়।
নবী গো আমি কাউরি কাছে গিয়ে পরামর্শ নিতে পারি? আমার তো বয়স কম, বুদ্ধি কম, বিবেক কম, আমি কি করব? একটু যদি আপনি সময় দেন তাহলে আমি অন্য কাউরি কাছ থেকে পরামর্শ নিতে পারি। বিশ্বনবী বললেন, আয়েশা নিশ্চয় যাও, তুমি পরামর্শ নিতে পারো। মা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবছে, আমি কার কাছে যাব বুদ্ধি নিতে, কার কাছে যাব, কার কাছে যাব, ভাবতে ভাবতে মনে মনে ভাবলেন, আমি আমার আব্বার কাছে যাব। মা আয়েশা সিদ্দিকার বাপের নাম কি? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর রওজার সঙ্গে টাচ, একই গুম্বদের ভেতরে আল্লাহু আকবার শুয়ে আছেন। বাপের কাছে যাবে, মা আয়েশা সিদ্দিকা দৌড়াতে লাগলেন, তাড়াতাড়ি যাবে। দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছে গেলেন, দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, কে কে? আব্বা হুজুর আমি আয়েশা। দরজা খোলো। হযরত আবু বকর সিদ্দিক দেরি করলেন না, দরজা খুললেন। মা আয়েশা সিদ্দিকা সালাম দেয়। হযরত আবু বকর সিদ্দিক বলে, বেটি আয়েশা রে, ব্যাপার কি তুমি হাঁপিয়ে যাচ্ছ? কে কি বলেছে, কে তাড়া করেছে, কি হয়েছে বলো? তুমি খুব ঘাবড়ে গিয়েছো বেটি, বলো বলো কি হয়েছে? আব্বা হুজুর গো আমি ঘাবড়াইনি, আমি হাঁপিয়ে যাইনি, তাড়াতাড়ি করে আসলাম আপনার কাছে, এই জন্য পেরেশান হয়ে গেছি। বলো আয়েশা কি হয়েছে, বলো বলো। আব্বা হুজুর আমি আর তোমার জামাই রাসূলে দুআরবি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে ছিলাম। থাকতে 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 আমি বসেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মস্তক মোবারক আমার কল মোবারকে রেখে দিয়ে আমার দিকে দেখতে লাগলো, আমি তার দিকে দেখতে লাগলাম। চোখের ইশারা বাড়তে লাগলো, মোহাব্বত বাড়তে লাগলো। মোহাব্বতের কারণে আল্লাহর হাবিব মুচকি মেরে হেসে ফেললো। আমি বললাম, নবী গো কেন হাসছেন? নিশ্চয়ই কোনো আমার ত্রুটি হয়েছে, ভুল হয়েছে। না এসা ভুল হয়নি, আজকে আমি অনেক খুশি, তুমি আজকে যা চাইবা তাই পেয়ে যাবা। আব্বা হুজুর গো আমি কি চাইবো খুঁজে পাচ্ছি না, আপনি একটু আমাকে পরামর্শ দেন, আপনি বুদ্ধি দেন, আমি কি চাইবো? না চাওয়াতেই পেয়ে গেছি রাসূলে দুআরবিকে, না চাওয়াতেই পেয়ে গেছি দুনিয়ার বাদশাকে, না পেয়ে চাওয়াতেই পেয়ে গেছি রাসূলে দুআরবিকে। আব্বা গো আপনি বুদ্ধি পরামর্শ দেন, আমি কি চাইবো? হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতে লাগলো, কি চাইতে বলবো, কি চাইতে বলবো। ঠিক আছে বেটি বসো। বাপ বেটিতে কথাবার্তা চলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আয়েশা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি লাগবে না, আয়েশা যার আঙ্গুলের ইশারাতে চাঁদ টুকরা হয়ে যায়, যার আঙ্গুলের ইশারাতে গাছ এসে সালাম জানায়, যার আঙ্গুলের ইশারাতে ডুবা সূর্য উঠে যায়, যিনি হলেন দোজাহানের বাদশা, তিনাকে তো তুমি পেয়ে গেছো। আয়েশা আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলবা, নবী গো মেরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে আপনি গিয়েছিলেন, ওই মেরাজ রাতে খোদার সঙ্গে দিদার করতে গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছিলেন, সেই জায়গাতে তিনটা কথাবার্তা হয়েছিল, ওই তিনটা কথার মধ্যে একটা কথা জানতে চাই। যাও তুমি গিয়ে বলবা মেরাজ রাতে খোদার সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছে, এই তিনটা কথার মধ্যে একটা কথা জানতে চাই। বেরাদার বাপ হতো ऐसा আর বেটি হতো ऐसा। আজ যদি আমার স্ত্রীকে বলি, বিবিরে আজকে আমি অনেক খুশি, যদি বলে যে আমি যাই কাউরি কাছে পরামর্শ নিতে, আমার বিবেক বলছে ও যদি বাপের কাছে যায়, আমার শ্বশুর বুঝি বলবে যে আমার জামাই তো আবারা, আজ মুর্শিদাবাদ, কাল বীরভূম, পরশু শিলিগুড়ি, তারপর আসাম, আজ তো মক্কা, পরশু তো মদিনা, কি হবে জানি না, দিনের কোনো গ্যারান্টি নাই। ওকে বলবা যে যা প্রপার্টি আছে তোর নামে লিখে দিতে। আমার মনে যেটা হচ্ছে, হ্যাঁ
যে যা আছে বলবা যে লিখে দিতে, সে সব না দিবে কিছু তো তোর নামে করবে বেরাদা। কিন্তু দেখেন বাপ হতো ঈসা কি বললেন, মেরাজ রাতে 3টা কথা হয়েছিল, 3টা কথার মধ্যে একটা কথা জানতে চায়, বেটি বিশ্বনবী যা বলবে তুমি এসে ফের আমাকে শোনাবা। ঠিক আছে শোনাবো লাব্বায়ে। দেখেন বাপ বেটির মহব্বত। তবে এইখানকার মেয়েরা খুব ভালো, এরা স্বামীর কাছে জিদ করে না যে আমার নামে 10 কাঠা করে দাও বা আমার ব্যাংকে টাকা ঢালো বা আমাকে এই জিনিস কিনে দাও, দরকার নাই, যেটা দিচ্ছে সেটাতে শুকর নাকি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সবর ধরার তৌফিক দেখ, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল, মা ঈসা সিদ্দিকা বাড়িতে আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী গো। ও আয়েশা বলো 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 তোমার কি চাই বলো। হযরত মা ঈসা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি চাই না নবী গো, মেরাজ রাতে আপনি গিয়েছিলেন খোদার সঙ্গে দিদারে, জান্নাত জাহান্নাম দেখেছিলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়েছিল, ওই আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে 3টা কথা হয়েছিল। নবী বললেন হ্যাঁ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ওই 3টা কথার মধ্যে একটা কথা জানতে চাই। বিশ্বনবী মুচকি মেরে হেসে বলছে, আয়েশা নিশ্চয়ই তোমার বাপ এই বুদ্ধিটা দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ সত্যি আমি মনে ভাবলাম কার কাছে যাব, আমি আমার বাপের কাছেই গেলাম। আয়েশা প্রত্যেকটা সফরে তোমার আব্বা সঙ্গে ছিল, কিন্তু মেরাজের রাতে তোমার আব্বা ছিল না, এই জন্য মেরাজের খবর তোমার বাপ জানে না, এই জন্য জানতে চেয়েছে তোমার আব্বাই এই পরামর্শ দিয়েছে না। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হাজির ইয়া রাসূলুল্লাহ বলুন। আয়েশা আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে 3টা কথার মধ্যে একটা কথা হয়েছিল। আয়েশা রে আমার আল্লাহ পাক বলেছিলেন, হে আমার হাবিব শোনো, দুনিয়ার মধ্যে 2 দুশমনকে যে এক করে দেবে, 2 ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করে দেবে, 2 জন মানুষের মন ভেঙে গেছে যে মিলিয়ে দেবে, তার বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাও। হযরত মা ঈসা সিদ্দিকা চমকে গেলেন, সামান্য এটা ব্যাপার, এটা তো ছোটখাটো ব্যাপার, যে 2টা ভাঙা ফ্যামিলিকে যে মিলিয়ে দেবে, এক করে দেবে, 2 ভাঙা মনকে যে জড়িয়ে দেবে, কোথাও বিবাদ ঝামেলা মারপিট দাঙ্গা হাঙ্গামা চলছে, ই ওকে মার্ডার করবে ও ওকে মার্ডার করবে, খোঁজাখুঁজি চলছে, ওই 2 পক্ষকে যে মিলিয়ে দেবে তার বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে। মা ঈসা সিদ্দিকা মনে মনে ভাবছে সামান্য ব্যাপার, ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন। মা ঈসা সিদ্দিকে মনে পড়ে গেল, আমার আব্বা যে বলেছিল যে আমাকে শোনাবে, চলো দেখি আমার আব্বার কাছে যাই। হযরত মা ঈসা সিদ্দিকা দেরি করলেন না, 1 পা 2 পা করতে করতে চলতে লাগলো। এবার বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন, টক টক করে আওয়াজ দেয়, কে গো? আব্বা হুজুর সালাম নেন, দরজা খোলো। দরজা খোলা হলো। ও ঈসা বলো বিশ্বনবী কি বলেছে? হ্যাঁ আব্বা হুজুর গো, আমি যখন বিশ্বনবীর গিয়ে বললাম, নবী আমার সামান্য একটা কথা বলেছে। বেটি রে কি কথা বলেছে শুনতে চাই বলো। হযরত মা ঈসা সিদ্দিকা বলতে লাগলো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আব্বা হুজুর শোনো গো, দুনিয়ার বুকে 2 জনের ভাঙা মনকে যে জড়িয়ে দেবে, 2 দুশমনকে যে এক করে দেবে, ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করবে, তার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই খবর যখন বললেন, হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক কেঁদে যাচ্ছে, আর চোখের পানি থামছে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত মা ঈসা সিদ্দিকা আশ্চর্যে পড়ে গেল, ব্যাপার কি? আমি খুশির সংবাদ দিলাম, আমার আব্বা কেন কাঁদছে? কি আছে এর মধ্যে গুপ্ত রহস্য? হযরত মা ঈসা
সিদ্দিকা বললে আব্বা হুজুর গো কেন কাঁদছেন আব্বা, কেন কাঁদছেন, কি হয়েছে বলো বলো। দুজাহানের বাদশার পয়গাম শোনালাম, আপনি কেন কাঁদছেন জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক কোনো কথাই অ্যানসার দিচ্ছে না, শুধুমাত্র চোখের পানিতে বুক ভাসাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মায়েশা সিদ্দিকা বাপ পিয়ারি বেটি, বাপের কান্না দেখে বেটিও কাঁদতে আছে। এ বেরাদার বন্ধুগান, আজ আমার বাপ যদি কাঁদে, বেটা বেটি হাসে মজাক করে। আল্লাহু আকবার। মা যদি কাঁদে, বেটা বেটির আরো আনন্দ হয়ে যায়। বর্তমান যুগের পরিস্থিতি হিসেবে আওয়াজ দিলাম। বেরাদার বন্ধুগান, আল্লাহ বুঝার শক্তি দান করুক। মা ঈসা সিদ্দিকা চোখের পানিতে বুক ভাসাচ্ছে। আচানক আবু বকর সিদ্দিকের ধ্যান ভেঙে গেল। বেটি রে, কেন কাঁদতে আছো, কি হয়েছে মা বলো। মা এসা বলে আব্বা গো, আমি আমার জীবন চাইতে বেশি ভালোবাসি আপনাকে। আপনার কান্না দেখে আমি বরদাস্ত করতে পারলাম না। কেন কাঁদছিলেন আপনি জানতে চাই আব্বা হুজুর বলো। আমি খুশির সংবাদ দিলাম, আপনি কেন কাঁদছিলেন জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক বলে বেটি আয়েশা, আমি এই জন্য কাঁদতেছিলাম, নবী আমার বলেছে দুই ভাঙা মনকে যে জড়িয়ে দেবে, দুই দুশমনকে যে এক করে দেবে, দুই ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করবে, তার বিনা হিসেবে জান্নাত হবে। বেটি রে, আমি তার উল্টাটা ভেবে কাঁদছিলাম। যদি কোনো বন্ধুত্বের মধ্যে কেউ গিয়ে দুশ্মনী লাগিয়ে ছুটিয়ে দেয়, জয়েন্ট ফ্যামিলিকে কেউ যদি ভেঙে দেয়, দুইজনের মন জয়েন্ট রয়েছে, যদি কেউ দিয়ে দুশ্মনী করে চুগলখড়ি করে ছুটিয়ে দেয়, তার হিসাব কি হবে। বেটি আয়েশা, যেমনি জয়েন করলে বিনা হিসাবে জান্নাত হবে, আমার বিবেক বলছে জয়েন ফ্যামিলিকে কেউ যদি ভেঙে দেয়, সে 90 বার যদি হজ করে আসে, তবুও তার বিনা হিসাবে বুঝি জাহান্নাম হয়ে যাবে। আয়েশা রে, আমি তার উল্টাটা ভেবে চোখের পানিতে বুক ভাসাচ্ছি। আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলেন, এই হিসাবটা তো আমি কখনো মিলাইনি। আল্লাহু আকবার। মা আয়েশা কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে দুজাহানের বাদশার সামনে হাজির হলো। আল্লাহর হাবিব বলে আয়েশা কেন কাঁদছো, কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আপনি খুশির সংবাদ দিলেন, ভাঙা ফ্যামিলি জয়েন করলে জান্নাত হয়ে যাবে, মন ভাঙা জয়েন করলে জান্নাত হয়ে যাবে, দুই দুশমনকে বন্ধু বানিয়ে দিলে জান্নাত হবে। কিন্তু দুই দোস্তের যদি কেউ দুশ্মনী লাগাই, আর হিসাব কি হবে। জয়েন্ট ফ্যামিলিকে কেউ যদি ভাঙিয়ে দেয়, কেউ যদি চুগলখড়ি করে বদমাশি করে দুই সংসার জুদা করে দেয়, এর হিসাব কি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তোমার আব্বা যেটা ভেবেছে সেটাই সত্য। আয়েশা রে, আল্লাহ সব মাফ করবে, সব মাফ করবে, কিন্তু চুগলখড়ি কোনোদিন মাফ করবে না। এ বিরাদার বন্ধুগান, আল্লাহ বুঝার শক্তি দান করুক। হাম কিসি সে কম নেই জামানা। বিরাদার বন্ধুগান, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, দেখুন আমার বন্ধুর বাড়িতে কেমনি মহব্বত ছিল, রিলেটিভ কেমনি ছিল, আমি আল্লাহ যা চাইতাম আমার বন্ধু তাই করতো। আল্লাহু আকবার। আমার বন্ধু যা চাইতো আমি আল্লাহ তাই দিয়ে দিতাম। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখো, আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। আমি আল্লাহ পাক আমার বন্ধুকে নিজের কুদরতের দ্বারাতে পাঠিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোথাও লিখে পাঠিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোথাও আবার দিয়েছি নূরে মুজাসসাম, কোথাও দিয়েছি তাহা ইয়াসিন, কোথাও দিয়েছি কাজ্জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলে, শোনো রে, আমার বন্ধুকে সারে জাহানের রহমত বানায়া পাঠিয়েছি।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মোহাম্মদ সমসে দোহা ফজরে দোজা আউয়াল নবী আখিরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল মেরাজ রাতে কি কথা হয়েছিল এবং শোনার পর হযরত আবু বকর সিদ্দিক কাঁদলেন কেন? আল্লাহু আকবার। আজ আমরা একে অপরের পেছনে পড়ে আছি, অবস্থা খুব ডেঞ্জার। আমার ভাই ভালো খাচ্ছে, আমি তার দুশমন হয়ে দাঁড়িয়ে যাচ্ছি। কোন কোন ফ্যামিলিতে তো বাপের দুশমন বেটা, বেটার দুশমন বাপ, বৌমায়ের দুশমন শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মার দুশমন বৌমা। তবে এই এলাকার লোক খুব ভালো, এরা কাউরি সঙ্গে দুশমনি করে না, দোস্তি করে নাকি? আল্লাহ পাক প্রত্যেকের বাড়িতে শরীয়তি মহব্বতের দায়রায় থাকার হিম্মত দেখ, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। সুবহানাল্লাহ হবে না? সেই কামলিওয়ালার কথা, সেই নবীর দিকে দেখে এক আশিক কি বলছে দেখেন, হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। 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 আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আশায় আছে সম্ভল নাই, নাই যে আমার সাফিনা। আশায় আছে সম্ভল নাই, নাই যে আমার সাফিনা।
থাকতো যদি দুটি ডানা, থাকতো যদি পিঠে ডানা, ওড়ে যেতাম সোনার মদিনা। সুবহানাল্লাহ, এরি মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব আমরা সোনার মদিনা। মরণ দিও গো মদিনার মাটিতে, সুবহানাল্লাহ। ইয়া ইলাহি রব্বানা। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রব্বানা। মুখেতে দরুদ আর সালামের নজরানা, মুখেতে দরুদ আর সালামের নজরানা, পৌঁছে দেব সোনার মদিনা। সুবহানাল্লাহ, মুখেতে দরুদ আর সালামের নজরানা, পৌঁছে দেব সোনার মদিনা। এর মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ইমানদার। এই বিরাদার বন্ধুগণ, কি রকম ইমানদার ছিলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, কি রকম ইমানদার ছিলেন হযরত ওমর ফারুক, কি রকম ইমানদার ছিলেন হযরত ওসমান গনি, কি রকম ইমানদার ছিলেন শেরে খোদা আলী মার্তুজা। মেন চারজন সাহাবা। বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকরকে বলছে, আবু বকর রে, তুমি কি নিয়ে এসেছো? বাড়িতে সব কিছু রেখে এসেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক আওয়াজ তুললেন আলাদা। ওমর ফারুককে জিজ্ঞাসা করলো, ওমর ফারুক আওয়াজ তুললেন আলাদা। হযরত ওসমান গনিকে প্রশ্ন করলো, আওয়াজ তুললেন আলাদা। শেরে খোদা আলী মার্তুজাকে প্রশ্ন করলো, আওয়াজ তুললেন আলাদা। এক কথাই নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা পাক্কা সচ্চা ঈমানের পরিচয় দিয়ে বিরাদার এই চাঁদটা হলো বিরাদার
রবিউসানি চাঁদ চলছে গিয়ারই শরীফের তারিখ বড়ে পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানীর ফাতিহা মোবারক সামনে 14 তারিখ পেরিয়ে 15 তারিখে আসছে আল্লাহু আকবার আর মাত্র 4টা দিন বেরাদার বন্ধুগণ গিয়ারে শরীফ বেরাদার উরুসে গাউসে আজম যাকে বলা হয় ফাতিহা এ ইয়াজদহম বেরাদার বন্ধুগণ 11 জন বাপ 11 জন মা এই পবিত্র মাহফিলে দেখতে চাই বেরাদার মহব্বতে ফ্রি মাইন্ডে গাউসে আজমের দিকে লক্ষ্য করে আমরা পাক্কা সচ্চা ঈমানদার ঈমানদারের বেটা ঈমানদারের বেটি ঈমানদারের ভাই বোন আত্মীয় ইত্যাদি প্রত্যেককে দুর্গাপুর স্কুল মাঠে হাজির হতে পেরেছি মাদ্রাসার দিকে লক্ষ্য করে নবীর ঘরের জন্য মাত্র 1100 করে টাকা 11 জন বান্দা হতে পারে মাত্র 1100 টাকা গিয়ারই শরীফের চাঁদ ফাতিহা ইয়াজদহম 1100 টাকা আছে কোন বান্দা ইয়া বান্দি 11 জন বলেছি একজন তো কেউ হতে পারে যে আমি দিলাম 1100 টাকা এই পবিত্র মাহফিলে 3 রাত্রি ব্যাপী মাহফিল চললো এটা 4th নম্বর রাত আছে কোন বান্দা ইয়া বান্দি যে আমি 1100 টাকা দেব গাউসে আজমের দিকে লক্ষ্য করে চোখ বন্ধ বুদ্ধি শেষ 1100 টাকাতে আপনার কাফনের কাপড়ও হবে না বেরাদার কত টাকা দাম চোখ বন্ধ শেষ কিছুই সঙ্গে যাবে না আছে কেউ মাত্র 1100 টাকা বেরাদার যদি হয় এটাই হবে সঙ্গের সাথী আখিরাতের পুঁজি এ পয়সা কাউরি পকেটে যাবে না ডাইরেক্ট নবীর ঘরে লেগে যাবে আছে কোন বান্দা মেয়েদের দিকে আমি জানি মেয়েদের দিল খুব নরম এরা একটুতে হ্যাঁ হয়ে যায় তবে এদের ফ্রি টাকা লক্ষ্মীর ভান্ডার 1000 করে ঢুকছে বেরাদার এই পবিত্র মাহফিলে 11 জন মেয়ে একটা করে ভান্ডার দিতে পারে যে আমি দিলাম একটা ভান্ডার গাউসে আজমের দিকে লক্ষ্য করে এ বেরাদার কত টাকা কোথায় চলে যাচ্ছে বেরাদার এখনই কোনো বেমার হয়ে গেলে খোদা না খাস্তা দোয়া করি যাতে না হোক যদি বা হয়ে যায় এখনই ডাক্তারের কাছে গেলে খালি ফটো করতেই আপনার 5-7 পেরিয়ে যাবে ট্রিটমেন্ট তো পরের কথা ডাক্তারের সঙ্গে কথা বলতেই 2000 চলে যাবে ট্রিটমেন্ট তো পরের কথা প্রেসক্রিপশন লিখতে লিখতে 2 বিঘা জমি শেষ 6 মাস পরে আপনিও শেষ